হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম যানবাহন অধিদপ্তরে মূলত 530 পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে। কিভাবে আপনারা অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন শুরু থেকে শেষ আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন কথা না বেরিয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আপনি যদি আমার বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন সকল চাকরির খবরাখবর পেতে। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আপনার হাতে থাকা মোবাইল ফোনের আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, মজিলা ফায়ারফক্স অথবা ক্রোম, অপেরা মিনি যেটা আপনার থাকবে আপনি সেটা ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। এখানে আপনি টাইপ করে দিবেন http://dgt.teletalk.com.bd লিখে আপনি সার্চ করে দিবেন। আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোম পেজটি এসেছে ডিজিটি টেলিটক। এই যে হোম পেজটি আছে এটার উপর ক্লিক করে দিবেন আপনারা। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট 20/11/2024 10টার সময় শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন অর্থাৎ আবেদনের সময়সীমা 15/12/2024 বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি যেহেতু আবেদন করে দেখাবো, অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 530 পদ। এখানে যে পদগুলোতে আপনারা আবেদন করতে ইচ্ছুক সে পদগুলো এখানে সবগুলো শো করবে। সে পদটির উপর আপনি টিক চিহ্ন দিবেন। আমি টিক চিহ্ন দিতেছি। তারপরে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি অল জবসের মেম্বার হন তাহলে ইয়েস দেবেন, আর যদি না হয়ে থাকে নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট গাড়ি চালক ভারী ড্রাইভার পদে যে আবেদনটি ওপেন হয়ে গেছে। 333 পদে সর্বোচ্চ পদে এই সার্কুলারে এই নিয়োগ। এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন। আমি অ্যাপ্লিকেশন ফর্ম বেসিক যে ইনফরমেশন আপনার থাকবে সেটা দিবেন, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস এবং জেএসসি কোয়ালিফিকেশন দিয়ে এই আবেদনটি ড্রাইভার পদের জন্য নির্ভুলভাবে আপনারা টাইপ করার চেষ্টা করবেন। এবং এখানে যে আদার্স কোয়ালিফিকেশনগুলো চেয়েছে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, ড্রাইভিং লাইসেন্সের নাম্বার এবং আপনার অভিজ্ঞতা কয় বছরের সেটা দিতে হবে। তো আমরা নির্ভুলভাবে টাইপ করা শুরু করি। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমার নির্ভুলভাবে টাইপ করা হয়ে গেছে। আপনারা নির্ভুলভাবে টাইপ করে নেবেন। টাইপ করার পরে আপনার যে ভারী লাইসেন্সের নাম্বারটা থাকবে, লাইসেন্স নাম্বার, সেটা অবশ্যই নির্ভুলভাবে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে আপনি ভেরিফিকেশন কোডটি নির্ভুলভাবে টাইপ করার পরে এখানে সাবমিট দিবেন। এখানে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করে দিতেছি। সাবমিটে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার পরবর্তী ধাপে আপনারা যাচাই বাছাই করার একটা সুযোগ পাবেন। এখানে যাচাই বাছাই করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। এরপরে আপনি ছবি এবং সিগনেচার আপলোড দিবেন। ছবি অবশ্যই 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল 60 কেবির মধ্যে আপনারা আপলোড করে দিবেন। আমি আপলোড করে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবি এবং সিগনেচার আমরা আপলোড হয়ে গেছে। এরপরে আবার এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করে দিয়ে দিবেন। আমি সাবমিটে ক্লিক করে দিয়ে দিতেছি। আমি সাবমিটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপ্লিকেশন কপি আনপেড অবস্থায় আছে। অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে, 2টি এসএমএস এর মাধ্যমে। কিভাবে এসএমএস করবেন আমার পূর্ববর্তী সার্কুলারে বিস্তারিত আলোচনা করা আছে। আপনাদের আবেদন সম্পন্ন করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।